শুরু করছি আরও একটি নতুন ভিডিও। এখন দেখতেছেন আপনারা এখানে একটা এসির রাউন্ড সকেট লাগানো হবে। তো এসির রাউন্ড সকেটের কানেকশন কিভাবে করতে হয় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। কাজটা করতেছে আমারই ছোট ভাই সুজন, তো আমাকে দেখাচ্ছে যে এখানে কানেকশন কিভাবে আমরা এখন বুঝাই দিব। এখানে এল, এখানে ফেজ ঢুকবে, এখানে এন, এখানে নিউট্রাল ঢুকবে, এখানে হচ্ছে আর্থিনের বডি আর্থিং, বডি আর্থিং তার মানে এখানে আর্থ সংযোগ হবে, যেখানে আর্থের চিহ্ন দেওয়া আছে তীর চিহ্ন, আর যেখানে এল লেখা আছে সেখানে সরাসরি লাইনটা ঢুকবে, কারেন্টের লাইন, আর যেখানে এন লেখা আছে সেখানে সরাসরি কারেন্টের নিউট্রালটা ঢুকবে, তাই তো? একদম সোজা কানেকশন। তারপরও আপনাদেরকে পুরোটা বোর্ড কানেকশন করে দেখাবে। আমি আবারও বলি, যেখানে এন লেখা আছে সেখানে নিউট্রাল তারটা মানে কালো তারটা ওই টার্মিনালে লাগানো হবে। যেখানে এল লেখা আছে লাইন সেখানে লাল তারটা লাগানো হবে। আর যেখানে আর্থ, বডি আর্থ, গ্রাউন্ডিং একটা চিহ্ন দেওয়া থাকে আর্থিংয়ের, সেখানে আর্থিংয়ের তারটা লাগাই দেওয়া হবে। একদম সোজা শর্টকাট কানেকশন, ভুল হওয়ার কোনো কারণেই নাই এখানে। তো আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়া দেখলে পরে শিখতে পারবেন। তো কানেকশন ওকে, একদম কানেকশনটা ওকে, যে দেখেন ও যেভাবে বলছে ওইভাবে কানেকশন করছে। তার মানে আর্থিংয়ের জায়গাতে আর্থিং, নিউট্রালের জায়গাতে নিউট্রাল, আর লাইনের জায়গাতে লাইন, ফেজের জায়গাতে ফেজ, তাই না? একদম সোজা কানেকশন। তো এসির রাউন্ড সকেটের কানেকশন তো একদম ইজি, আগে থেকে অনেক সহজ। আগে তো একটা শর্ট তার ব্যবহার করতো, তাই না, সুইচের থেকে, সুইচিংয়ের জন্য। আর এখানে এখন কোম্পানি নিজেই অটো কানেকশন করে দিয়েছে ভিতরে, তাই না? আসলে উপরে তো একটু লাগাইতে কষ্ট হইতেছে, আর আমার ভিডিওটা করতে কষ্ট হইতেছে। আমার ভিডিওর লাইটে আরো উপকার হইতেছে। Lalu dia suka lagi. Guys, ayo no. Oi. ওই স্টারটা ভালো না, এই জন্য ওটা দিয়ে টাইট দিতে কষ্ট হচ্ছে না। এই কাম শেষ করে দিয়ে যাইব এক কোবার। আইসব না আইসব। मैं हमसे हेल्पर নাই তো এটা। ধরো ওই স্টারটা ভালো না, এই জন্য ওটা দিয়ে টাইট দিতে কষ্ট হয়। এটা দিয়ে কত সুন্দর টাইট দেওয়া যায়। দেখেন বোর্ডটা কমপ্লিট, নাটগুলো টাইট দেওয়া, এখন উপরের কাভারটা লাগিয়ে দিবে। একদম ইজি কানেকশন। আপনারা আসলে আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করতে, একটা কমেন্ট, আর বেশি বেশি শেয়ার করবেন। আবার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।